হঠাৎ করেই সন্ধ্যাবেলা বার হলাম, বেশ ভালো লাগলো, মনটা একদম ফুরফুরে হয়ে গেল। তারপর চলে এলাম সকালবেলার সেই চেনা ব্যস্ততা নিয়ে। কি বলুন তো, সকাল সকাল পরিবেশের এত মনোমুগ্ধকর হাওয়া, ঠান্ডা, খুবই ভালো লাগে। এদিকে সকালবেলা সকালের কাজ করে চলে এসেছি রান্না করতে, আর এদিকে জলও ছেড়েছে। এইদিকে রুটি হয়ে গেছে, আর হয়ে গেছে ভেন্ডি আলু ভাজা। হাজব্যান্ড যেহেতু কোম্পানিতে যাবে আর ওর আজকে থেকে ডে শিফট চালু, তো সেই জন্য ওর নাস্তাটা আগে আমি রেডি করে দিলাম। এই যে স্কুটি বার করছে, আর বিল্ডিংয়ে সবার স্কুটি কিন্তু বাইরেই থাকে, তেমন কোনো সমস্যা হয় না। তারপর মেয়েকে রান্না করে খাইয়ে গুছিয়ে ওকে পুরোপুরি রেডি করিয়ে দিলাম। এত তাড়াহুড়ো যে নিঃশ্বাস ফেলার সময় থাকে না। তো তারপর এই যে মেয়েকে গুছিয়ে দিয়েছি। এখন যেহেতু বর্ষার সিজন, সেই জন্য ওকে এমনি চপ্পলই পরতে হয়। তারপর রান্নাও সেরে নিয়েছি, গ্যাস ক্লিন করে নিয়েছি। এখনও কিন্তু আমার রান্না কিছুটা বাকি রয়েছে, সেটা নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তারপরে এখানে দেখুন আজকে করেছি, যেহেতু কালকে একাদশী, আজকে দ্বাদশীতেও আমি নিরামিষ খাই, তো সেই জন্য করেছি ফুলকপির রোস্ট। খুব সুন্দর হয়েছে। আপনারা রেসিপি চাইলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কিন্তু আমি অবশ্যই শেয়ার করব। তারপর করেছি কাঁকরোল আলু ভাজা। মেয়ে চলে গেছে স্কুলে, আর মেয়ে চলে যাওয়ার পরে তারপরে বাকি সমস্ত কাজগুলো গুছিয়ে রান্নাঘর পরিষ্কার করে একটু বসলাম। তো এবার খাওয়া দাওয়া করব, আর আপনাদের সাথে খুব নতুন একটা ব্লগ শেয়ার করব খুব তাড়াতাড়ি। তো সেটা কি, অবশ্যই সেটা দেখতে হলে চোখ রাখতে হবে আমার ছোট্ট চ্যানেলে। আমার নিত্যদিনের ব্যস্ততার সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের কেমন লাগছে আমার ব্লগগুলো কমেন্টে কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না, ঠিক আছে? একটা লাইক অবশ্যই করবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই জুড়ে থাকবেন আমার সঙ্গে। তো আজকের মতো টাটা, বাই বাই। সবাই খুব খুব ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।